হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি আমার দিয়ের জন্য। অ্যাকচুয়ালি আমার দিয়ের বার্থডে, তো সেই জন্যই একটু স্পেশালভাবে করার চেষ্টা করেছি। খুব বড় না, তবে ছোট। জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ব্রেকফাস্টও করে নিয়েছি। তো দেরি না করে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। কেক করলাম আর দিদিকে কী কী গিফট দিলাম আর ওর জন্য কীরকম কেক বানালাম পুরো সম্পূর্ণটাই তোমরা দেখতে হবে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো ব্রেকফাস্টের পরেই বসে পড়লাম কেক বানাতে। মোট আমি 2টো কেক বানিয়েছিলাম, একটা রাত 12টায় সেলিব্রেট করব বলে আর একটা পরের দিন করব বলে। তো এই ফার্স্ট কেক বেকিংয়ের জন্য বসিয়ে দিলাম, আর এই কেক যতক্ষণ বেকিং হচ্ছে ততক্ষণে সেকেন্ড কেক বানানোর জন্য প্রিপারেশন নিতে শুরু করলাম। তো ফার্স্ট কেকের বেকিং কমপ্লিট, এবার সেকেন্ড কেকটা বেকিংয়ে বসাবো। সেকেন্ড কেকটা বেক হতে হতে আমি ক্রিমের যা যা কাজ সেগুলো করতে শুরু করলাম। প্রায় এদিকে বেকিং কমপ্লিট হয়ে গেছিলো সেকেন্ড কেকেরও। তো এবার চলো ফার্স্ট কেকের ডেকোরেশন করা যাক। তো এই ফার্স্ট কেক কমপ্লিট, জানিও কেমন হয়েছে। আর এটা হলো সেকেন্ড কেকের ডেকোরেশন, বেস দিয়েছি, জাস্ট জানিও কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে। তো দেন নেক্সট সকালবেলা দিয়ের জন্য বানাতে শুরু করলাম চিড়ার পোহা। খুব একটা ভালো পারি না রান্না বান্না, তবে দিয়ের ভালো লাগে আমার হাতের চিড়ার পোহা, তাই ওর জন্য একটু বানিয়েছিলাম একটু স্পেশালভাবে। শেষের দিকে গরমে আমার হাত ব্যথা হয়ে গেছিলো বলে ও একটু হেল্প করছিল। তো এই আর কি, পোহা রেডি, এবার খাওয়া যাক। ও হ্যাঁ, আর এই ড্রেসটা ওকে আমি গিফট করেছিলাম। যাই হোক, বড়দিন ওর জন্য বানিয়েছি দুপুরবেলা একটু ম্যাঙ্গো লাস্সি। অ্যাকচুয়ালি কম বেশি আমরা টক দই সবাই খাই বাড়িতে রোজ দিনই, তো ভাবলাম একটু স্পেশালভাবে করি ওর স্পেশাল দিনে, ওরও একটু ভালো লাগবে আর সবারও এই সুযোগে খাওয়া হবে। তো এই আর কি। তো ম্যাঙ্গো লাস্সি কমপ্লিট, এবার বেরিয়ে পড়লাম আমরা সন্ধেবেলা দিয়ের বার্থডে সেলিব্রেটের জন্য আমরা গেছিলাম একটা রেস্টুরেন্টে। তো সেখানে দিদির ফ্রেন্ডরা এসেছিল সেলিব্রেট করতে। ফ্রেন্ড ঠিক বলবো না, সবাই মিলেই আমরা ছিলাম। দেন আর কি, দিদিকে টুপি পরিয়ে শুরু হয়ে গেল সেলিব্রেট করা। তারপর আমরা সবাই এক এক করে কেক খেয়ে নিয়ে রাতের ডিনার করা শুরু করলাম। ফার্স্টেই ছিল আমাদের চিকেন ললিপপ, সবার প্রিয়। তারপর এক এক ছিল চিকেন ভর্তা, বাটার চিকেন, চিলি চিকেন উইথ নান। তো সবাই এক এক করে খাওয়া শুরু করলাম। তারপর শেষটা একটু গান দিয়ে হওয়ার পর চলে এলাম বাড়ি, আর রাত 12টা প্রায় বেজে গেছে। তো এবার শুরু করতে হবে তো সেলিব্রেট নাকি। তো তার জন্য 2টো বেলুন ফুলিয়ে নিয়েছি, খুব বেশি করিনি। তো এই হচ্ছে আমার সেই কেক। তো চলো এই কেক নিয়ে যাওয়া যাক। চলে এলাম কেক নিয়ে। তো এবার স্টার্ট করা হোক সেলিব্রেশন রাত 12টার।
রাতের ডিনারটা বেশি করার জন্য কেক বেশি খেতে পারেনি, যাই হোক। দেন সকালবেলায় আবার ব্রেকফাস্টের জন্য দিদিকে বানিয়ে দিলাম চাউমিন। পরের দিকে আমার হাত ভীষণ পরিমাণে ব্যথা করছিল, যার জন্য মা একটু হেল্প করে দিয়েছিল। তো এই হচ্ছে চাউমিন হচ্ছে রেডি। দেন শুরু হয়ে গেল রাতের সেলিব্রেশন। তো এই আর কি, বেলুন ফোলাতে বসে গেছি। সবটাই যা যা ডেকোরেশন সম্পূর্ণটাই নিজের মতো করে নিজে একা সবটি করেছি। তো বেলুন ফোলানো কমপ্লিট। দেন ওয়েট, 1 2 3, টাটা! ডেকোরেশনের প্রায় কমপ্লিট। খুব বেশি করিনি, তবে কিছুটা সিম্পলের মধ্যে হালকা পাতলা করেছি। অলিভার কেকটাকে নিয়ে চলে এসেছি, ফুল ডেকোরেশন বলতে পারো, সব কমপ্লিট। দেন ওইও চলে এলো দি, আমার দেওয়া গিফট ড্রেস ও পরেও নিয়েছে। চলো এবার বেশি দেরি না করে কেক সেলিব্রেশন শুরু করা যাক। হ্যাঁ, তার আগে কিছু ছবিও তোলা হয়েছিল, যেটা মাস্ট, জানোই তোমরা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বদ্দি ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। তারপর আর কি, এক এক করে বাড়ির প্রত্যেকের দিকে আশীর্বাদ দিল, ভালোবাসা দিল, খাইয়ে দিল, এই আর কি। তো ভিডিও আজকের মতো এখানেই শেষ। কেমন হয়েছে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আর প্লিজ, এটা আমার হুলিয়াটা বাদ দিলাম, কারণ সব কিছু কাজ করার পর আমি ভীষণ টায়ার্ড ছিলাম। তো চলো আজকের মতো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।